নির্বাচন কমিশনকে দিতে হবে। আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি এই কথাটা পার্লামেন্টে তুলুন। অবশ্যই আমরা তুলবো। এই যে ঘটনাটা হয়েছে, এর দায়িত্ব কে নেবে? এই নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এটা আমরা পরশুদিন যাচ্ছি, আমাদের সেশন শুরু হচ্ছে। আপনাদেরকে এটুকু বলতে চাই, মমতাদি এবং অভিষেকদার পক্ষ থেকে আমি আজকে এসেছি। আমরা অত্যন্ত আহত। মস্তুরাকে আমি দেখিনি কোনোদিন, কিন্তু আমি চাই যে এরকম আর যেন আমাদের কোনো মনের সাথে না। বিজেপি কে যদি ভয়ে লোকে নিজের জীবন দিয়ে দেয়, তাহলে আমরা বিজেপি আর ইলেকশন কমিশনকে জিতিয়ে দিচ্ছি। এই জেতানোটা যাবে না, নিজের জীবন দিয়ে বিজেপিকে জেতানো যাবে না। কাজে আমাদের এই লড়াইটা একসাথে করতে হবে। আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আছি। আমরা ট্রিবিউনালে যাব, আমরা এবং বিরোধী দলনেতা ওনারও দায় এটা, যিনি এসে বলে গেছেন যে ভাতার অভিযান হবে, যিনি বলেছেন, এবং তারপর উনি উস্কানিমূলক কথা, এবং এখান থেকে আমি বাংলাদেশে পাঠিয়ে দেবো। উনি কোনো ঈশ্বরও না, উনি কোনো আল্লাহও না, উনি কোনো জাজও না, এই কথা বলেন। কোনো ভয় করি না, ঠিক আছে? কাজে আমরা ভয় করি না। বিরোধী দলের নেতা কে? হু ইজ দিস বিরোধী নেতা? আমরা ভয় করি না। একটা কথা আমি জানতে চাই আপনাদের কাছে, আজকে সকাল থেকে যা যা হয়েছে, পুলিশ থেকে শুরু করে পোস্টমর্টম, আমাদের দলের সবাই আপনাদের সাবিত ছিল, আর আমাদের পঞ্চায়েত সদস্য পরেও থাকতে হবে। এমনকি ফর্ম ফিল আপে বুঝিয়েছিলাম বারবার, কোনো টেনশন করো না, বারবার বুঝিয়েছি। প্রত্যেক যার অসুবিধা হয় তাদের প্রত্যেককে আমরা মানে যেটা অসুবিধা হয় সেটা সলভ করি। এমএলএ সাহেব আমাদের সকাল থেকে যথেষ্ট আমাদের দাদা আছে, যতটা হেল্প আমাদের দরকার ওনাদের ফোন করি, আর আমরা মানুষের পাশে। বলার তো কিছু নয়, চলে ইলেকশন কমিশন, আমি আবার বলছি যে ইলেকশন কমিশন তাদের হাতে রক্ত লেগে আছে, এবং আজকে বিএলও থেকে শুরু করে যারা আত্মহত্যা করছেন, যাদের হার্ট অ্যাটাক করছে, যারা এসআইআর এর ভয়ে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, কেউ গায়ে আগুন দিয়ে দিচ্ছে, কেউ ঝাঁপিয়ে যাচ্ছে, কেউ বিষ খেয়ে নিচ্ছে, এর দায় ভারতের নির্বাচনী ইলেকশন কমিশন যেটি আছে তাকে নিতে হবে। আজকে তৃণমূলের প্রতিনিধি দল গেছিল দিল্লিতে গতকাল, আপনারা জানেন, ইলেকশন কমিশনকে প্রশ্ন করেছে, তারা একটা উত্তর দিতে পারে। এক্স্যাক্টলি। তো আমাদের কিছু বলার নেই, লোকজন যা বলার সেটা বলছে, এবং আপনাদের সকলকে আমি বলি শক্ত থাকুন, আমরা পাশে আছি। সাবির, শাহিদ